Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো বেসিক্যালি আজকের ভিডিওতে আলোচনা করব 100টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা 100টি এক কথায় প্রকাশ এর পার্ট 1। তো যে বিষয়টা নিয়ে বলছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যাকে আমরা বাংলাতে বলি এক কথায় প্রকাশ। তো এই এক কথায় প্রকাশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ইংরেজি শেখার জন্য। তার কারণ হচ্ছে এটি আমাদের শব্দভাণ্ডারকে আরও বেশি উন্নত করবে। সেটা কিভাবে? দেখো, শব্দভাণ্ডার আমাদের কিন্তু লেখার ক্ষেত্রে বা কোনো কথা বলার ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। যার শব্দভাণ্ডার যত বেশি স্ট্রং, সে কিন্তু তত বেশি গুছিয়ে কথা বলতে এবং লিখতেও কিন্তু সক্ষম। তো এই ক্ষেত্রে বলতে পারি যে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তো আমাদের কিন্তু শেখা প্রয়োজন। তো এটি একই সঙ্গে যেটি আমাদের শব্দভাণ্ডারকে উন্নত করবে, লেখার ক্ষমতা বাড়িয়ে দেবে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পেতেও কিন্তু সাহায্য করবে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো এটি কোনো শব্দ বা শব্দগুচ্ছকে একক শব্দ দিয়ে প্রকাশ করতে শেখায়। এর ফলে কি হয়, আরও বেশি আমাদের যে প্রকাশ ভঙ্গিমা আরও বেশি সুন্দর হয়। তো যাই হোক, তো আজকে আমরা জেনে নেব যে বেশ কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে। তো চলো শুরু করছি। তো দেখো, প্রথমেই এখানে ওয়ার্ড থাকবে একটা এবং তার পাশে এক্সপ্লেনেশন, ব্যাখ্যা থাকবে, যাতে তোমাদের এটা বুঝতে সুবিধা হয় বেসিক্যালি। তো দেখো শুরু করছি আগে। তো দেখো, প্রথমে যেটা রয়েছে অরফ্যান। অরফ্যান এই কথাটি আমরা অনেকেই শুনেছি যে অরফ্যান এর মানে হচ্ছে অনাথ। অনাথ কারা? আ চাইল্ড হুজ প্যারেন্টস আর ডেড। তো একটি শিশু যার বাবা মা আর বেঁচে নেই, দুজনেই মারা গেছেন, তো সেই শিশুটি হচ্ছে অরফ্যান বা অনাথ। নেক্সট দেখো ব্যাচেলার। ব্যাচেলার আমরা অনেকে শুনেছি ব্যাচেলার পার্টি, তাই না? তো এই ব্যাচেলার কথার অর্থ হচ্ছে অবিবাহিত পুরুষ। অ্যান আনম্যারিড ম্যান, একজন অবিবাহিত পুরুষ, তাকে বলা হচ্ছে এক কথায় ব্যাচেলার। তো এখানে লক্ষ্য করো যে এই যে এক্সপ্লেনেশন পার্টটা, এই যে আমি অলরেডি দুটো করালাম, তো এখানে দেখো এক্সপ্লেনেশন পার্টে এতগুলো কিন্তু শব্দ আমাদের যোগ করতে হচ্ছে একটা বিষয়কে বোঝাতে। সেই ক্ষেত্রে আমরা যদি সিঙ্গেল ওয়ার্ড, যেমন দেখো অরফ্যান, ব্যাচেলার, এই যে দুটো ওয়ার্ড আমরা সংক্ষেপে ব্যবহার করছি, এই টাইপের আরও বেশ কিছু ওয়ার্ড আমরা শিখবো। তো এই যে দেখো, এক্ষেত্রে কী হচ্ছে, তোমাদের যদি রাইটিং লেখার সময় যে ওয়ার্ড স্টক থাকে, ওয়ার্ড লিমিট থাকে, তো সেটা কিন্তু এত কিছু লিখলে কিন্তু হবে না। সেই ক্ষেত্রে তোমাদের সিঙ্গেল ওয়ার্ড বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটাই কিন্তু বেছে নিতে হবে। তো এবার দেখো, এটাতে অনেক সুবিধা রয়েছে। আচ্ছা, নেক্সট যেটা দেখো 3 নম্বরে স্পিনস্টার। এটা কি? অ্যান আনম্যারিড ওম্যান টিপিক্যালি ওল্ডার। আচ্ছা, তো দেখো এখানে একজন অবিবাহিত মহিলা, তাকে বলা হচ্ছে স্পিনস্টার। তাহলে ব্যাচেলার আর স্পিনস্টার এটা কিন্তু দেখো জেনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো অবিবাহিত পুরুষ তিনি হচ্ছেন ব্যাচেলার এবং অবিবাহিত মহিলা তিনি হচ্ছেন স্পিনস্টার। আচ্ছা, নেক্সট দেখো 4 নম্বরে অটোবায়োগ্রাফি। আমরা সকলে এটা জানি, বায়োগ্রাফি আমরা লিখি, তাই না? আচ্ছা, তো এই অটোবায়োগ্রাফি হচ্ছে আত্মজীবনী। বায়োগ্রাফি শুধু জীবনী এবং অটোবায়োগ্রাফি হচ্ছে আত্মজীবনী। লাইফ স্টোরি রিটেন বাই ওয়ান সেলফ। কেউ যখন তার নিজের জীবন সম্পর্কে লেখেন, তো সেটাই হচ্ছে তার আত্মজীবনী। নেক্সট দেখো বায়োগ্রাফি। একটু আগেও বলছিলাম অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফি। দেখো, বায়োগ্রাফি হচ্ছে কি? লাইফ স্টোরি রিটেন বাই অ্যানাদার পারসন। ধরো কারোর জীবনী অন্য কোনো ব্যক্তি লিখছেন, তো সেই ক্ষেত্রে সেটা হবে বায়োগ্রাফি। অন্যদিকে যদি কেউ নিজের বায়োগ্রাফি নিজে লেখেন বা নিজের জীবনে নিজে লেখেন, সেই ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে অটোবায়োগ্রাফি। এইটাই পার্থক্য অটোবায়োগ্রাফি এবং বায়োগ্রাফির মধ্যে। আচ্ছা, নেক্সট দেখো 6 নম্বরে অডিয়েন্স। অডিয়েন্স আমরা এটা সকলেই জানি, অডিয়েন্স মানে শ্রোতা বা দর্শক। পিপল হু ওয়াচ অর লিসেন টু পারফরমেন্স অর স্পিচ। দেখো, লোকজন যারা কি করে, কোনো পারফরমেন্স বা কোনো বক্তৃতা, এইগুলো কিন্তু যারা দেখে বা শোনে, তাদেরকেই বলা হয় দর্শক বা শ্রোতা। তারপর দেখো অপটিমিস্ট। অপটিমিস্ট হচ্ছে
যারা আশাবাদী। আ পার্সন হু সিজ দ্য পজিটিভ সাইড অফ থিংস। যে ব্যক্তি কোনো জিনিসের কিন্তু পজিটিভ দিক বা ভালো দিক সেটা দেখেন, তিনি হচ্ছেন অপটিমিস্ট বা আশাবাদী। নেক্সট দেখো পেসিমিস্ট। ইনি হচ্ছেন হতাশাবাদী। অপটিমিস্টের পুরো উল্টো, বা এটা কিন্তু অপোজিট ওয়ার্ড। অপটিমিস্ট এবং পেসিমিস্ট একে অন্যের অপোজিট ওয়ার্ড। দেখো, আ পার্সন হু অলওয়েজ এক্সপেক্টস দ্য ওয়ার্স্ট। আচ্ছা, যে ব্যক্তি সবসময় আশা করে খারাপটা, বা যিনি ভালো কিছু নিয়ে ভাবেন না, তো তিনি হচ্ছেন পেসিমিস্ট। নেক্সট দেখো সিওডোনিম। সিওডোনিম হচ্ছে ছদ্মনাম। আ ফলস নেম ইউজড বাই অ্যান অথার অর পাবলিক ফিগার। তো দেখো, এখানে দেখো একটি ফলস অর্থাৎ একটি মিথ্যে নাম যিনি কোনো লেখক বা কোনো পাবলিক ফিগার, কোনো ব্যক্তিত্ব যারা ব্যবহার করেন, আসলে কিন্তু সেটা তার নাম নয়, কিন্তু সেটা ছদ্মনাম। কোনো তার হয়তো নিজের নাম ব্যবহার করলে কোনো সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে সেই সমস্ত অনেকে আছেন যারা ওই ছদ্মনামটাকে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে তাদের সুবিধার জন্য। তো এরকম আমরা অনেক ছদ্মনাম সম্পর্কে জানি, যে যারা বাংলায় লেখক কবি রয়েছেন তাদের নামের কিন্তু অনেক ছদ্মনাম আমরা জেনেছি। তো যাই হোক, সিউডোনিম এটার অর্থ হচ্ছে ছদ্মনাম। তাহলে কোনো লেখক বা কোনো ব্যক্তিত্ব যখন নিজের নামের পরিবর্তে অন্য কোনো নাম ব্যবহার করে কাজ চালান, তো সেই ক্ষেত্রে তাদের বলা হচ্ছে ছদ্মনাম। আচ্ছা, নেক্সট দেখো 10 নম্বরে মনোলগ। মনোলগ মানে হচ্ছে একক বক্তৃতা। একক বক্তৃতা, নিজে নিজেই কথা বলা। আ লং স্পিচ বাই ওয়ান পার্সন ইন এ প্লে অর কনভারসেশন। তো দেখো, কোনো একটি নাটকে বা কোনো একটি বক্তৃতাতে যখন একটি ব্যক্তি একাই দীর্ঘ একটি সংলাপ কিন্তু বলে, তো সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে কিন্তু সেটা হচ্ছে একক বক্তৃতা, বা নিজে একজন ব্যক্তি একই সময়ে অনেক দীর্ঘ একটি বক্তৃতা দেন, সেক্ষেত্রে সেটা হচ্ছে মনোলগ। আচ্ছা, নেক্সট দেখো ডায়লগ। ডায়লগ হচ্ছে কি? ডায়লগ সংলাপ। আমরা বলি যে নাটকের ডায়লগ বা নাটকের সংলাপ, তাহলে কি কনভারসেশন বিটুইন 2 or more পিপল। দেখো, কথোপকথন, 2জন বা 3জন ব্যক্তি যখন থাকবেন তখন তাদের মধ্যে যে কথাবার্তাগুলো হবে সেটাই হচ্ছে সংলাপ। আর মনোলগ হচ্ছে একজন ব্যক্তি একাই কথা বলবেন। আচ্ছা, নেক্সট দেখো বাইলিঙ্গুয়াল। আ পার্সন ফ্লুয়েন্ট ইন 2 ল্যাঙ্গুয়েজেস। তো অনেকে রয়েছেন দুটো ভাষাতে যারা দক্ষ, যাদেরকে বলা হয় বাইলিঙ্গুয়াল বা দ্বিভাষিক, বা দুই ভাষায় দক্ষ ব্যক্তি। তাহলে কি দুটো ভাষাতে, অনেকে আছেন বাংলা এবং হিন্দি খুব ভালো পারেন, তো তাদেরকে বলা হবে বাইলিঙ্গুয়াল। আচ্ছা, নেক্সট দেখো ট্রাইলিঙ্গুয়াল। তাহলে আ পার্সন ফ্লুয়েন্ট ইন 3 ল্যাঙ্গুয়েজ। একজন ব্যক্তি যে কিনা 3টে ভাষাতেই দক্ষ, তাদেরকে বলা হবে ট্রাইলিঙ্গুয়াল। তাহলে কি 3 ভাষায় দক্ষ। তাহলে কি ধরো যে একজন ব্যক্তি যে বাংলা, ইংরেজি এবং হিন্দি 3টে ভাষাতেই কিন্তু কথা বলতে পারেন এবং লিখতে পারেন, তো সমানভাবে দক্ষ, তো সেই ক্ষেত্রে তাকে বলা হবে ট্রাইলিঙ্গুয়াল বা 3 ভাষায় দক্ষ ব্যক্তি। নেক্সট দেখো অমনিপটেন্ট। হ্যাভিং আনলিমিটেড পাওয়ার, অল পাওয়ারফুল। তাহলে কি ঈশ্বর, যেমন ধরো ঈশ্বর হচ্ছেন সর্বশক্তিমান, বা বলা যেতে পারে যিনি যার মধ্যে অসীম ক্ষমতা রয়েছে বা সমস্ত শক্তি রয়েছে, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। তাহলে কি অমনিপটেন্ট। নেক্সট দেখো অমনিসিয়েন্ট। অমনিসিয়েন্ট, নোয়িং এভরিথিং, সর্বজ্ঞ ব্যক্তি। সর্বজ্ঞ অর্থাৎ যিনি সব কিছু জানেন, তিনি হচ্ছেন অমনিসিয়েন্ট। তাহলে অমনিপটেন্ট এবং অমনিসিয়েন্টের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, তোমরা এটা গুলিয়ে ফেলবে না। দেখো, অমনিপটেন্ট হচ্ছে যার মধ্যে অনেক জ্ঞান রয়েছে, অনেক শক্তি রয়েছে, তো তিনি হচ্ছেন অমনিপটেন্ট। আর অমনিসিয়েন্ট হচ্ছে অনেক জ্ঞান রয়েছে, যিনি সব কিছু জানেন, অনেক কিছু জানেন, তো তিনি হচ্ছেন অমনিসিয়েন্ট। আর তো এ হচ্ছে ব্যাপার। নেক্সট দেখো 16 নাম্বার omnipresent. omnipresent ইনি হচ্ছেন প্রেজেন্ট এভরিহোয়ার অ্যাট দ্য সেম টাইম। ইনি হচ্ছেন সর্বত্র উপস্থিত, মানে যিনি সব জায়গাতেই উপস্থিত থাকেন, তিনি হচ্ছেন omnipresent। যেমন ঈশ্বর সব জায়গাতেই রয়েছেন, তাহলে তিনি হচ্ছেন omnipresent। নেক্সট দেখো ইলিটারেট। আমরা বলে থাকি ইলিটারেট পারসন। তাহলে কি আ পারসন হু ক্যান নট রিড অর রাইট। যে ব্যক্তি লিখতে অথবা পড়তে অথবা লিখতে পারে না, তিনি হচ্ছেন নিরক্ষর ব্যক্তি। আচ্ছা, নেক্সট দেখো লিটারেট। এটা আমরা জানি, লিটারেট হচ্ছে নিরক্ষর। আ পারসন হু ক্যান রিড অ্যান্ড রাইট। একজন ব্যক্তি যে পড়তে এবং লিখতে দুটোই পারে, তিনি হচ্ছেন নিরক্ষর, বা তিনি হচ্ছেন স্বাক্ষর। আর ইলিটারেট হচ্ছে নিরক্ষর, আর লিটারেট হচ্ছে স্বাক্ষর। নেক্সট দেখো ইনসলভেন্ট। ইনি হচ্ছেন দেউলিয়া, আনএবল টু পে ওয়ান্স ডেটস অর ব্যাংক্রাফট।
আচ্ছা, তো যে ব্যক্তি অন্যের টাকা ধার নিয়ে আর শোধ করতে পারেন না বা শোধ করার মতন সক্ষমতা তার থাকে না, তিনি হচ্ছেন ইনসলভেন্ট বা দেউলিয়া। নেক্সট দেখো ফিলান্থ্রোপিস্ট, ইনি হচ্ছেন জনহিতৈষী অর্থাৎ কল্যাণমূলক কাজের সঙ্গে যিনি যুক্ত থাকেন তিনি হচ্ছেন ফিলান্থ্রোপিস্ট। আ পার্সন হু গিভস জেনারাসলি টু হেল্প আদার্স, তো একজন ব্যক্তি যে অন্যের উপকার করে তিনি হচ্ছেন ফিলান্থ্রোপিস্ট বা জনহিতৈষী। নেক্সট দেখো 21 নম্বর মিসোজিনিস্ট, আ পার্সন হু ডিসলাইকস অর ইজ প্রেজুডাইজড এগেনস্ট উইমেন, তাহলে কি নারী বিদ্বেষী, যিনি নারীদের অধিকার, নারীদের সম্মান এইগুলোর পছন্দ করেন না বা এগুলোর বিরুদ্ধে কথা বলেন, তিনি হচ্ছেন নারী বিদ্বেষী, অর্থাৎ নারীদেরকে তিনি সম্মানের চোখে দেখেন না, সম্মান দেনও না, আবার নারীদের অধিকার নিয়ে তিনি বিশ্বাস করেন না, তো তিনি হচ্ছেন মিসোজিনিস্ট। আচ্ছা, নেক্সট দেখো ফেমিনিস্ট, ইনি আবার মিসোজিনিস্টের পুরো উল্টো। আ পার্সন হু সাপোর্টস ইকুয়াল রাইটস ফর উইমেন, তো একজন ব্যক্তি যিনি মহিলাদের বা নারীদের অধিকারে বিশ্বাসী, তিনি হচ্ছেন ফেমিনিস্ট। ওকে, নেক্সট দেখো 23 ইন্ট্রোভার্ট, আ শাই অ্যান্ড প্রিজার্ভ পার্সন, একজন খুব লাজুক এবং যিনি নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখেন বা নিজের কোনো বিষয় তিনি অন্য কারোর সঙ্গে শেয়ার করেন না বা নিজেকে নিজের মধ্যে রাখতেই পছন্দ করেন, অনেক অন্যের সাথে মিশুকে নন, তিনি হচ্ছেন ইন্ট্রোভার্ট, তাহলে বা অন্তর্মুখী, এরকম ব্যক্তিত্ব আমাদের চারপাশে অনেকেই থাকেন। আচ্ছা, এরপর রয়েছে এক্সট্রোভার্ট। এই ইন্ট্রোভার্ট আর এক্সট্রোভার্ট মনে রাখবে সম্পূর্ণ কিন্তু অপোজিট, একে অন্যের বিপরীত এটা। তো দেখো অ্যান আউটগোয়িং সোশ্যাল পারসন, একজন কিন্তু যিনি হচ্ছেন সবসময় নিজেকে বহির্মুখী, অর্থাৎ যিনি সকলের সঙ্গে কিন্তু মানিয়ে নিতে পারেন বা নিজের কথা সকলের সঙ্গে শেয়ার করতে পারেন, তো সেরকম ব্যক্তিত্বই হচ্ছেন বহির্মুখী বা এক্সট্রোভার্ট। নেক্সট হচ্ছে আলট্রুইস্ট, সামওয়ান হু পুটস আদার্স নিডস অ্যাবাভ দেয়ার ওন, যিনি পরোপকারী, অর্থাৎ যিনি কি করেন অন্যের প্রয়োজনে তাদের কিন্তু সাহায্য করেন, তিনি হচ্ছেন পরোপকারী ব্যক্তি, তো তিনি হচ্ছেন আলট্রুইস্ট। তো এই হচ্ছে আজকের 25টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেখানে 100টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আজ করানোর কথা, সেখানে আজকে পার্ট 1-এ আলোচনা করলাম 1 থেকে 25টি, পরের পার্টে আবারও নিয়ে আসছি পরের যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট রয়েছে সেইগুলো। তো এই হচ্ছে আজকের ভিডিও। সো ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইংলিশ টেক্সট বুক ফর মোর ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।